আমার চাটা দিই। সমস্যা নেই। পৌনে 11টা বেজে গেছে, খেয়ালই করিনি কাজ করতে করতে। নমস্কার, রেসিপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। মোটামুটি কাজ হয়ে এসছে, একটু ঠাকুরের বাসনটা মাজা বাকি আছে, মেজে স্নানে যাব, এসে রান্না বসাবো। টুকটুক করে কাজ সাথে সাথে একটু দেরি হয়ে গেছে, পৌনে 11টা বেজে গেছে, খেয়ালই করতে পারলাম না। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আশা করি ভালো আছেন, অনেক 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 ভালো আছেন। ঠান্ডার মধ্যেও খুব আনন্দ সবার, খাওয়া দাওয়া। শীতকাল মানেই আনন্দের দিন, পিকনিক বলুন, বিয়ে বলুন, যে কোনো। তো আজ সকালে একটু ভাত করে দিয়েছিলাম, ডাল ছিল কালকেকারের ডাল, আর ফুলকপি আলু ভাজা করে দিয়েছি, টিফিনে নিয়ে গেছে। আর একটু বাসি আলু ছিল সেদ্ধ, একটু ময়দা বেসন সুজি মিশিয়ে কাঁচা লঙ্কা আদা ফাদা দিয়ে একটু গোলা রুটি করে দিয়েছি আর কি। সবাই মিলে খেয়েছি, চা দিয়ে পাতলা পাতলা করে করেছি, হয়ে গেছে সবার। তো ওই খেয়ে দিয়ে সব বেরিয়েছে দুজনে, আমি বাড়ি আছি। দেখি কি রান্না করি, রান্নার জোগাড়ে বসবো। তো সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করব, সঙ্গে থাকুন। স্পেশাল তেমন কিছু নয়, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কি তাই না? ঠিক আছে, আসছি, সঙ্গে থাকুন, রাখি। বাসি কাপড় আমার ছাড়া হয়ে গেছে, সকালে উঠে বাথরুম পায়খানা সেরে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে আর কি। কারণ রান্নাবান্না করতে হয়, চালের গামলায় বালতিতে হাত দিতে হয়, চাল বার করতে হয়, তো বাসি কাপড়ে তো আর হয় না। আগেকার মতন স্নানটা করি না আমি, কিন্তু বাসি কাজটা সেরে, মানে জামা কাপড় ছেড়ে নিই। তো ওইগুলো পরিষ্কার কালকে করার কথা ছিল, আজকে শনিবার, বাসি ফুল রাখতে নেই আমার, আর হয়নি, হয়ে ওঠেনি আসলে। আর বলবেন না, এই হচ্ছে কাজ, এই হচ্ছে সংসার। যতই সংসার করো, সংসারে কাজ আর শেষ হয় না। দেখি ঘরদোর যদি ঠিকঠাক করতে পারি, তো একটু ঠাকুরের ব্যবস্থা করতে হবে আলাদা, না একটু ঠাকুর ঘর মতন করতে হবে, নচেত ভাবছি একান্ত যদি না হয়ে ওঠে তাহলে একটা সিংহাসন নিতে হবে। এইভাবে আর হচ্ছে না। অনলাইনে সেদিনকে দেখছিলাম আমি সিংহাসনগুলো, সেই কী বলে, বেশ ভালো সিংহাসনগুলো, খুব একটা খারাপ না, দেখতে হবে ওই সিংহাসনগুলো যদি হয়। 12,000 টাকা বলছে, জানি না কত কী হয়, দেখি।
ওং শ্রী লক্ষ্মী সূত্রায় নমঃ, 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 ওং শ্রী লক্ষ্মী সূত্রায় নমঃ। হয়ে গেছে স্নান, পুজো দিয়ে দিচ্ছি, এখন 11:05। এবার রান্নায় বসবো, একটু জল খাবো, খেয়ে রান্নায় বসবো। এটা ব্লু হেভেনের ইয়ে, এটা আগে একবার মানে আগে নিয়ে এসেছিলাম মনে হয় গত বছর এটার দাম ছিল 40 টাকা, আর এবছর মেয়ে এটা নিয়ে এসছে। এটার দাম এখন বেড়ে গেছে 80 টাকা। এটা গত বছর, এটা এই বছর। কী যে হবে কিছু না, আমাদের মতন গরিব মানুষরাই একটু অসুবিধায় পড়বে, আর কিছু, তাই না? চলো ঠিক আছে। এই দেখুন কুমড়োটা নিয়ে এসেছিলো আমার মেয়ে। এই গতকাল আমলকি কেটেছিলাম, আজকের আর রোদ বেরোয়নি, ভাবছি কোথায় দেবো। একটু হাওয়ায় থাকে না আমলকিটা। খেয়ে নি। রান্না প্রায় হয়ে এসছে। ওখানে হচ্ছে আলু পাঁপড়ের তরকারি, রকির ভাত মাখানো হয়ে গেছে, আমি একটু পাঁপড় ভাজা খাচ্ছি। আর এখানটা কুমড়ো ছেঁচকি হচ্ছে, শিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে রেছি, মানে পেঁয়াজ দিয়ে শিম দিয়ে কাঁচা টমেটো, একটা পাকা টমেটো দিয়ে শিমের ঝাল করেছি, দেখি কেমন লাগে খেতে। শিমের ঝাল আগে করেছি কিন্তু এইভাবে করিনি, একটু কাঁচা টমেটো দিয়ে আজকে করলাম। তো
শুরু হচ্ছে, খাচ্ছি। এখন 1টা বাজে। আচ্ছা দেখুন আকাশটা মেঘলা মেঘলা করে আছে, রোদই নেই। খাবেন? চলে আসুন। মার খাওয়া হয়ে গেছে, ফ্যান ভাত খেয়েছে মা। রাখছি। এই যে ছোটো পাঁপড়গুলো হয় না, এই হাতি ঘোড়া, এগুলো না খুব একটা ভালো লাগে না। এই যেগুলো ওকে বলি আনতে না, মেয়ে আনে আমার। ভালো লাগে ব্যাট পাঁপড়গুলো, এগুলো তাও ঠিক আছে। খেতে পাচ্ছিল ওই জন্য খেলাম। ঠিক আছে রাখছি।